না বৌমা, একবার ঘাড় ধাক্কা দিন, ঘর থেকে বাহির করে দিয়ে করাবো। খালি একবার গায়ে হাত দিন, দেখেন হুড়কে ভরে ছেড়ে দেবো। ও মা, বলছি দেখো আমি আদা বাড়ি গেছি, আদাটা লিড়ে না এসছি। যা, সাবধানে যাস, আর আদা বাড়িতে সাপ টাপ থাকে দেখিস, আবা ভালো কাজটা করিস। ঠিক আছে। কি ছায়ের মেঘ, একবার খিটখিটা করে দিলে রাস্তাটো। দেখি মিঠুন নাকি নতুন বহু আলছে, তা সুদাই। হাইটি মিঠু, ও মিঠু, তোর নতুন বহু এখন কেমন কাজ করছে তে? ইমা টিমা, আর বেটার বোর কথা বলিস নে, এমন ঘরে বিহা দিলাম পুরা হাড় মাস পুরা জলিন ছেড়ে দিলে আমার। কেন এত সুন্দর বহু আনলি, ঘটা পটা করে বিহা দিন, এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারি, কি হলো তে? ওরে বাপরে, ওর রূপ ধুন ধুন কি আমি পানি খাবো? ওর রূপ চেহারা ধুন ধুন আমি পানি খাবো হাইটি? যে আমার ওর রূপ দেখে আমার পেট ভরবে? একটা কথাই আছে জানিস বুবু, ওই ওপরে চিকুন চাকুন আর ভিতরে বৈশকে বেগুন, বুঝতে পারলি? সেরকম আমার বহুর চরিত্র। কেন কি এমন কাজ করলে তোর বহু, যে তুই তোর বহুকে এমনি বলছিস? ওই হারামজাদির বিটির কাণ্ডটো শুনবি। সকাল 10টায় উঠি বলে বিছনাতে চা খাবে, চা খাওয়া দাওয়া করার পর একবারে মহিষের মতন উঠবে, উঠি কলতলাতে যাবে, জেন এক ট্যাঙ্কি পানি নি গতর খালি ঘুষি যাবে, ঘুষি যাবে, ঘুষি যাবে, এক ট্যাঙ্কি পানি শেষ হবে, তারপরে কলতলা থেকে বের হবে। এইটা হচ্ছে কাহিনী। ইয়া কি বেটি রে তোর বউ, হ্যাঁ? গতর গাতে যে বানু টে বানু আছে নাকি তে, যে একবারে গতর গায়ে 1 ঘন্টা ধরে গা ধোয়? আমার নামে কিছু আলোচনা হচ্ছে নাকি? না না বৌমা, তোমার লেগে কিচ্ছু আলোচনা হয় না। তুমি এক্ষুনি উঠলে, দাঁড়াও দাঁড়াও, চা করে দিচ্ছি। ঠিক আছে মা। হুঁ, বসো। ঠিক আছে। আচ্ছা মিঠু, তোর বহুর মুখটা তো খুব সুন্দর তে, হ্যাঁ? একবার চাঁদ পানার মতন মুখ, কি মিষ্টি মুখের কথাতে। ভালো আছো বহু? দেখুন কাকিমা, তোয়ালে গাছ কেটি ওপরে জল ঢালতে আসিয়েন না। নিঘাত আমি এই পাড়ার বহু, না হলে যে কি অবস্থা করতাম আপনাদের দুজনার তো দেখতেন। বৌমা, যত বড় মুখলাই তত বড় কথা বলতে আসছেও না। কেন শাশুড়ি মা, আপনি বললেন না এক্ষুনি যে ওপরে চিকুন চাকুন ভিতরে ভৈসকে বেগুন? এই কথাটার মানে কি? আমারও আছে